হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একদম ইউনিক। আজকে আমি বানাতে চলেছি নির্ধোসা বা সরু চাকলি পিঠে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ মতো চাল আর 1 কাপ ডাল। হ্যাঁ, এই ডালটা বিউলির ডাল। আপনারা যদি বানাতে চান তো এইভাবেই চাল আর ডাল। আর আমি এটা সকালে ভিজিয়ে রাখছি, আমি এটা বানাবো বিকালে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে যারা এই রকমের খাবার বানাতে পারে না বা রান্নায় আমার মতো পারদর্শী নয় তারা যাতে শিখতে পারে। কথা বলতে বলতে চাল আর ডালটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা চলে এসেছি আমি নির্ধোসা বা সরু চাকলি পিঠে, যেটাই বলেন না কেন। সাউথ ইন্ডিয়ায় বলে নির্ধোসা আর আমাদের বাংলায় বলে সরু চাকলি পিঠে। ওই চাল আর ডাল ভেজানোটা আমি প্রথমে ফাইন পেস্ট বানিয়ে নেব, মানে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য চাল আর ডাল গ্রাইন্ডার বলে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। একবার পেস্টটা বানিয়ে নিচ্ছি, আবারও একবার পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে পুরো চালটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর জানেন তো, আজকে ছিল অঘ্রাণ মাসের সংক্রান্তি, তাই পিঠে করতে হয়। তো বাড়িতে জিজ্ঞাসা করলাম, বললো এটাই বানাতে হয়, তা আমি বানিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারাও পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর তারপরে দেখুন এই রকম থিকনেসটা রাখতে হবে। দিয়ে ভালো করে হাতায় করে বেশ কিছুক্ষণ ধরে নুনটা ওর সাথে মিক্সড করে নেবেন। আমার মিক্সড করা হয়ে গেছে। তো চলুন এর পরের ধাপে। গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে আমি এখানে একটা ননস্টিকের তাওয়াই নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে তাওয়াই রয়েছে সেই তাওয়াতেই নিয়ে নেবেন। তো ননস্টিকের তাওয়া নিলে একটা সুবিধা কি, এইভাবে হাতে করে ঘোরালেই হয়ে যাবে। আর অন্য তাওয়া নিলে হাতার পিছনে করে ওটাকে ঘোরাতে লাগবে। দেখুন এইভাবে গোল হয়ে গেল। এরপর আমি ওটা মিডিয়াম আঁচে রেখে দেব 3 মিনিট মতো। আপনারাও 3 মিনিট মতো রেখে দেবেন। ননস্টিকের তাওয়ার একটা সুবিধা হলো, দেখুন খুব সহজেই এটা উঠে গেল। এইভাবে একটা একটা করে আমি সমস্ত ধোসা বা সরু চাকলি পিঠে যাই বলে না কেন বানিয়ে নেব। আর এই শীতকালে কে না পিঠে খেতে ভালোবাসে বলুন? আর যদি এইরকমভাবে বানানো যায় তো খুব সহজ পদ্ধতিতে কে না খাবে। তো আমার ধোসাগুলো মোটামুটি হয়ে এসেছে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। ননস্টিকের তাওয়ায় বানানোর একটাই সুবিধা কি, এর মধ্যে আপনাকে তেল বা জল দিতে হবে না। কিন্তু অন্য যদি তাওয়ায় বানান তাহলে অল্প অল্প করে তেল কাপড় দিয়ে বা বেগুনের যে পিছনের অংশটা থাকে সেটা দিয়ে আস্তে আস্তে করে বুলিয়ে তারপরে দিতে হবে, নইলে ওটার সাথে চিটকে যাবে। আপনি এটা খুন্তি করেও তুলে নিতে পারেন অথবা হাতে করেও তুলে নিতে পারেন। তো আমার ধোসা বা সরু চাকলি যাই বললেন না কেন রেডি হয়ে গেছে। এরপর খাওয়ার জন্য তো কিছু লাগবে, গুড় দিয়েই খাবো। অন্যদিনে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বাদামের চাটনি বানাতে হয়। এখানে বড়মশাই আমার গুড়টা বানিয়ে নিয়েছে। এখানে এই ধরনেরই গুড় পাওয়া যায়। তো গুড়টা এখানে জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপর রেডি হয়ে যাবে আমার নির্ধোসা বা সরু চাকলি খাওয়ার জন্য গুড়। তো আপনারাও বানিয়ে নিন এই সহজ পদ্ধতিতে নির্ধোসা বা সরু চাকলি, আর খেয়ে বলুন কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ বাই বাই। আর চলুন, আজকে আমার রাতের ডিনারে ছিল এই নির্ধোসা বা সরু চাকলি পিঠে। আর আপনাদের আজকের ডিনারে কি ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।